নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, সুন্নতি চুল নাই, বান্দর মার্কা চুল, হনুমান মার্কা চুল, মুথা মুখ, দাঁড়ায় মতে, খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, এমন টাইট প্যান্ট পরছে, প্যান্টের বাইরের থেকে সেটিং মেটিং সব ইটের পাওয়া যাচ্ছে, কোনটা কোন জায়গা কি হালাতি। তোমার মতো ল্যাংটা উড়োটে ভাদামি উনবাজড়িয়া এগুলোনের জন্য নবী সুপারিশ করবে একটু পরে। কলেমা থাকলে করবে সুপারিশ, তবে ধুলাই খাবা কতকাল তার ঠিক নাই, শেষমেশ যাইয়ে তোমার কথা বলবে। আকসোটে যাদের সুপারিশ করার দরকার তাদেরকে সুপারিশ করে পাঠাবে। কোনো নবী রসুলের সাথে আল্লাহ কথা বলবেন না, আমার নবীর সাথে কথা বইলা আপনাদের আমাদের ফয়সালা আগে করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ পাঠাইয়া কুরআনে কারীমের ভিতরে বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কষ্ট হচ্ছে আপনাদের? যা বলতেছি কি মনে থাকবে? দুই সাইড দিয়ে কয়েকটা আমল শিখাই দেবো, কমপক্ষে লাস্টে বাড়ি যাওয়ার সময় সেগুলো নিয়ে যাবেন। ফাঁকে ছোট্ট একটা শোনাই দেই, শোনাই এজন্যই দেই, অনেকে কিছুদিন আমলের পরে আবার লুজ হয়ে যায়, আবার অনেকে ওই ওয়াজটা শোনে নাই, অনেক ওয়াজ শুনছে, যার কারণে ওই কথাটা আমলে আনতে পারতেছে না। আজকে আবার বলে দেবো, স্মরণ করাই দেই, দেবো নাকি কথা বলেন? আবার বহুত জনে আমল করে, মাঝে মাঝে ফোন করে জানাই দেয়। আমাদের এই মুর্শিদপুরের থেকে একজন তবলিগি গেছে, ওই লোকটা ছিল একেবারে কায়দা মতো মূর্খ, তবলিগি যে মোটামুটি এখন আমিরও হয়ে গেছে, জামাত নিয়ে গেছে অন্য জায়গায়। ওই লোকটা ফোন করে বলে, হুজুর আপনার আদর্শ মুসলিম পরিবারের বয়ানটা শুই না, আমি সেভাবে বিয়ে করেছি, সেভাবে সন্তান হয়েছে, সেভাবে নাম রেখেছি, সেভাবে তাহনিক করেছি, খেজুর খাওয়াইছি, আজান দিছি, ইকামত দিছি, আমি সব কিছু কমপ্লিট করেছি, সাথে তারে মুসলমানি করাই দিয়েছি, খাতনা করাই দিয়েছি, সাথে থেকে তারে কোরআন নামাজ কালাম শিক্ষা দিয়েছি। আল্লাহর রহমতে আমার ছেলের মেধা ভালো। এরকম করে বহুত যুবক তৈরি হচ্ছে। কাজেই ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট এক একটা আমল শিখাই দেই। কিয়ামতের ময়দানে ওই তো বড় বিপদের ভিতরে, অত বড় বিপদের ভিতরে হাজার হাজার নারী আর পুরুষ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এরা জান্নাতে যাবে নবী রাসূলদের সাথে, আর শহীদদের সাথে, আর সিদ্দিকিনদের সাথে, মাল আম্বিয়া ওয়া শুহাদা ওয়াস সালিহিন ওয়াস সিদ্দিকিন, নবীদের সাথে, নেককারদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ তারা কারা? যারা জীবন বইরে বিনা গ্যাপে, কোনো গ্যাপ দেওয়া ছাড়া, কোনো কি বলা হয় মিস করে নাই, লাগাতার রেগুলার যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, এই মানুষগুলো বিনা হিসাবে ওই চার শ্রেণীর মানুষদের সাথে জান্নাতি হবে। তাহাজ্জুদের নামাজ চেনেন? বেলা 12টার পর পর, হ্যাঁ কখন? রাত 12টার পরে। আর একটা মাসালা শুনে নেন, তাহাজ্জুদের ওয়াক্ত আগে চেনেন। ঈশার ফরজ নামাজ আর সুন্নত নামাজ যে টাইমই পড়েন, ঈশার ওয়াক্ত আর আগে তো আর পড়তেছি না, ঈশার ওয়াক্ত হওয়ার পরে ঈশার ফরজ নামাজ 4 রাকাত আর 2 রাকাত সুন্নত পড়ার পরের থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। শেষ রাত উত্তম টাইম, শেষ রাত উত্তম টাইম। তবে জায়েজ টাইম ঈশার নামাজের ফরজ সুন্নতের পরপরই শুরু হয়ে যায়। আপনি কৃষক মানুষ, সারাদিন পরিশ্রম করেন, রোডে ঘাটে কাজ করেন, ইন্ডাস্ট্রিজ কলকারখানায় চাকরি বাকরি করেন, অফিসিয়াল কাজকাম করেন, যেভাবে পরিশ্রম করেন, আইসা বিছানায় পিঠ দিলে ঈশার পরে কেমন যেন অজ্ঞান হয়ে পড়ে যান, আর শেষ রাত্রি উঠার হুঁশ থাকে না। এইরকম আপনি দুর্বল উম্মত হবেন, এটা আমার আল্লাহ আগে জানে কি জানে না? আমার নবীকে জানায় দেশে কি দেয় নাই? এই জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুল উসর। আমার আল্লাহ তাআলা সহজ পদ্ধতি অবলম্বন করেছেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে। এখানে আপনাকে নিয়মতান্ত্রিক নিয়মিত তাহাজ্জুদ পড়নেওয়ালা বানানোর জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, সহজে শিখাই দাও ঈশার ফরজ 4 রাকাত পড়া। কয় রাকাত? এরপরে 2 রাকাত সুন্নাত। কয় রাকাত? যুবক মুখস্থকার আইজ না বললেও বুড়ো আলী পড়বি নি, তবে এখন থেকেই শুরু করে দিতে হবে। বুড়ো হবা কি হবে না, বিশ্বরোড বাড়ির ধারে কত ডারে রাখে বাড়ি বাড়ি মেরি থুয়ে যাচ্ছে, তুমি ওর তলে বড় কিনা তার ঠিক কি? এই জন্য ওই বুড়ো আর আশা করো না, সময় আছে, এখনই লেগে পড়ো। 80 বছরে বুড়োরে যদি পুষ মাসে শীতের সময় পোলো দিয়ে নামাই দিয়ে যে কাগা মাছ ধরে নিয়ে আসে, ও কিনারায় যাইয়ে নাড়াই দিয়ে আগুন ভুয়াইয়ে কাঁপতে কাঁপতে বাড়ি চলে আসবে। আর তোমারও যদি বলে শেষ রাত্রে যাইয়ে ওই বিলির মধ্যে দিয়ে পোলো চাপায় মাছ মেরে নিয়ে আসো, তুমি বস্তা ভরিয়ে নিয়ে আসতে পারো শৈল মাছ দিয়ে,
ঠিক না? এইটাই হলো উপযুক্ত সময়। ঈশার ফরজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত পড়ার পরে বেতের পড়ার আগে, টাইম কি বুঝতেছেন? বেতের পড়ার পারলে 12 রাকাত, তাহাজ্জুদের সর্বোচ্চ রাকাত 12 রাকাত, নইলে 10, নইলে 8, নইলে 6, না পারলে 4, কমপক্ষে রেগুলার যদি ওই টাইমে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়িয়ে এরপরে বেতের পড়েন, ওই 2 রাকাত বসে পড়তে হবে না, ও 2 রাকাত দাঁড়ায় পড়তে হবে। যে কোনো নফল নামাজ দাঁড়ায় পড়লে পূর্ণ সওয়াব, বসে পড়লে অর্ধেক সওয়াব। কয় যে হালকি নামাজ বসে পড়তে, এই হালকি নামাজ হলো পালকির মধ্যে মশলা, চুলোর ভিটির ভিটি গিয়ে মশলা ওয়ায় ময়দানে করার মতো না। যে কোনো নামাজ দাঁড়ায় পড়লে পূর্ণ সওয়াব, বসে পড়লে অর্ধেক। আর ফরজ আর ওয়াজিব নামাজ সুস্থ শরীরে দাঁড়ায় বসে পড়লে হবেই না। সুস্থ শরীরে যার দাঁড়ানোর ক্ষমতা আছে সে বসে পড়লে হবেই না, হবেই না, হবেই না। যাদের দাঁড়ানোর ক্ষমতা, ওই তো মাঝে অস্ত্র সবই ইউটিউবে চলে আসে, চেয়ারম্যান হয়েছে মসজিদে, আছে নাকি চেয়ারম্যান? এদিকে আছে না চেয়ারম্যান? ভোট লাগে না, বিনি ভোটে চেয়ারম্যান। কোন কোন মসজিদে সামনের কাতারে মানে হাই পার্সন সবই চেয়ারম্যান। পাশার সাথে চেয়ার একটা লাগাই নিয়ে যায়, ওনাকে চেয়ারের কাতার এক পাশে গাদি দিয়ে থুয়ে ভিড়ে কড়কড় কড়কড় করে ভাগ করতে তাহলে আছে না নাই? সারা দেশ ভরে টোটো নিয়ে বেড়াও, আইটিয়া মসজিদে আসলে তুমি বঙ্গু সাজো। মসজিদে এসে দাঁড়াই রয়েছে 10 মিনিট, তাতে অসুবিধা হয় না। আইসে চেয়ার তুমি রুকুও দিতে পারো, প্রমাণ তোমার হাতের মোবাইল পড়ে গেছে, খুঁজোই উঠে লিয়া, মোবাইল পড়ে গেলি বেড়া কি তাকে পাউ দিয়ে খুঁচাই উঠেনি, খুঁজোয়ে ধরে না, তাহলে রুকুও দিতে পারো। তা তুমি শুরুতে যে চেয়ার পেতে বসো কে ভঙ্গি শেখছো বাপ? হ্যাঁ, জীবন ভরে যে লোকটা নামাজ পড়ে আমার বিশ্বাস আল্লাহ পাক তাকে এই বিপদে ফেলাবেন। আরে ইশারা ইঙ্গিতে সিজদা রুকু দিবা, ওতে মজা পাওয়া যায় না। কপালটা আল্লাহর জন্য মাটিতে লাগালি যে সে স্বাদ লাগে, কর না কেন? ওই চোখ দিয়ে ভঙ্গি ভাঙ্গা হলে সেই স্বাদ পাওয়া যায়? আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইলে যে তৃপ্তি আর মজা, ওই চেয়ারে বসে বিলিক বিলিক করলে হয় না, ঠিক না? হ্যাঁ, তবে লাইসা আলাল মারিযে হারাজুন, কোরআন শরীফে সব তাই আছে। অসুস্থ হলে আপনি যেভাবে পারেন চেয়ারে পড়েন, বসিয়ে পড়েন, শুয়ে পড়েন, খালি দাঁড়াইয়ে পড়েন, কোনো সমস্যা নাই, রুগীর কোনো মাসালা নাই। কিন্তু আপনি রুগী কি না এটা আগে জানেন। জীবন বরিয়া গুড়াইতে নামাজ পড়ে নাই, বুড়োকালে ঠেলাই পড়ে হজ করে আইছে, এখন আজি সাহেব আল হাজ, আজিতে আল্লাহ লাগাই আইছে। নামাজ না পড়লে মানসি কি কয়, আল্লাহ যা কয় কো মানসি কি কয়। এই নামাজ হলো মানসি কি কয় নামাজ, এ নামাজ শিরিক নামাজ। এ নামাজ কি নামাজ? শিরিক নামাজ। নামাজ হবে মানসি কি কয় সেজন্য না আল্লাহ কি কয় সেজন্য, তাই না? এখন নামাজ পড়তে গেছে যে কারণে যায়, কিন্তু গিরিয়ে গুড়ি সব গেছে টাইট হইয়া। একটা মেশিন, নতুন মেশিন আইনে স্টার্ট দিলে চালাইতে থাকবেন, রেগুলার এক হাতে স্টার্ট দিলে মেশিন নষ্ট খুব কম হয়। সে একজন 12 জনরে স্টার্ট দিয়ে লিবার মেশিন নষ্ট হয়। স্টার্ট দেবেন, এক কিক মারছেন, স্টার্ট হয়ে গেছে। এভাবে চালাইতে তালে আছেন, ইঞ্জিনের পার্সপাতি সব সুন্দর। নতুন মেশিন কিনে আইলিয়ে থুয়ে দিয়েছেন 30 বছর, ঘরে বাইকশোর মধ্যে নাড়াচাড়া নাই, ওর মধ্যে গিরিশ মিরিশ যেহানে যা আছে শুয়ে জইয়ে টাইট হয়ে গেছে, হ্যান্ডেল বাদে টান দিয়েছে, কড়কড় করে উঠছে। মেশিনিকায় কাগা আছি আর দিন বসে পড়ি, আর ভাবতেছি না। তোমার জীবনটা 14 বছর বয়সে সাবালে গেছে, নিউ মেশিন দিয়েছে আল্লাহ, ওই মেশিনটা কাজে লাগাও নাই, ওর গিরিশ মিরিশ হাঁটু মাটুর মধ্যে যা যা ছিল সব জমিয়ে টাইট হয়ে গেছে। শেষে বুড়ো কালে আল্লাহ হয়ে যাচ্ছে, চেয়ারে রুমের তাই মূর্তি বসে রয়েছে ফিরতি মিয়া। উচিত কথা খবরে মাসি, তাই রামচন্দ্রপুর আর একবার আসি আর না আসি, এই ঝামেলা আছে না নাই? কন প্রতিটা মসজিদে এই ঝামেলা। হ্যাঁ, এদিক তাকান, আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, দাঁড়াইতে হবে। রুকু দেওয়ার ক্ষমতা আছে, রুকু দিতে হবে। অসুস্থতা হ্যাঁ আছে অবশ্যই, আপনার মাজায় ব্যথা, এখানে ব্যথা ভাজ হয় না, নিচেই জাতি পারতেছেন না, তাহলে দাঁড়াইতেই হবে, রুকুটাও দিতে হবে। সিজদায় জাতি পারতেছেন না, ওই সময় পাশার কাছে চেয়ার থাকবে, ওই সিজদার টুক বাকি টুক চেয়ারে বসবেন।
যে লোকটা দাঁড়াতে পারে, রুকুও দিতে পারে, ওই লোকটা শুরু থেকেই যদি চেয়ারে বসে নামাজ পড়ে, এইভাবে যত নামাজ পড়ছে, ও নামাজ হয় নাই, ও নামাজ হয় নাই, ও নামাজকে আবারও পড়িতে হইবে। না মানলে আমার কি, ফমান শাফাল ইউমিন ওমান শাফাল ইয়াকুর। আমার দায়িত্ব ছিল কয়ে যা, না কলিপারা কিয়ামতে আল্লাহ আমারে দোলাই দেবে, আমি সেই বইতে কয়ে দিয়ে গেলাম। মানামানি আপনার ব্যাপার। আর একটা কথা জানেন, এই চেয়ারে আপনি সবসময় কিন্তু বসে থাকেন না। আপনি বাড়ি যাইয়ে চাষি ভাত দেশে দিয়ে বাটি বিছে, সে জায়গা দিয়ে নিচেই বসে খাইছেন। কথা কয় না, কয় বাড়ি চেয়ার টেবিল আছে। আমাদের কাশিরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, একটা ঘটনার প্রেক্ষিতে বললেন, ঘটনা পিছনে টুক থাক। উনি বলেন যে এক গাছি, তাল গাছ কাটা গাছি আছে না, তাইলিও গাছি, পানি দেন যে টুক আছে, তাইলিও গাছি। তো জীবনেও কোনো দিন বাইরে যাই নাই, তাল গাছ কাটে সিজনে ঢিলেগুলো নামাইয়া তাল গাছ কাটা শেষ হয়ে গেলে ওই ঘরের ডুয়ার গোড়ায় উবুর করে একটার ফিটির পরে একটা এভাবে সাজাইতো না, উবুর করে আবার পরের সিজনে ওর মধ্যে দিয়ে ট্রাই করে দেখে ফাটছে ফাটছে নাকি, যেটা ভালো আছে ওইটা আবার কাজে লাগায়। তো সারা আষাঢ়িয়ে গন ওই ওই তাইলে ঢিলের উপর দিয়ে যায়। এখন ওই ঠিলে যায় পয়সে। এই সিজনের শেষে, ফিরে সিজনের আগে ঠিলে তো রয়েছে সব দুয়ার গোড়ায়। উনি গেছে শহরে যাইয়া একটু ঘুরিয়ে গাড়িয়ে দেয়, যে খিদে লাগছে, এক হোটেলে গেছে খাতি, কি সুন্দর চেয়ারে বসতে দিয়েছে, বুক সমান টেবিল, ওর উপরে প্লেট থুইছে, সোজা হইয়ে খাইছে, ওর এটা খুব ভালো লাগছে যে বসতি একটা উৎসো, থাল থোয়ারটা প্লেট রাখারটা আর একটু উৎসো, একটু ভালো গিয়েছে। বাড়ি এসে বউরে মোটা মোটা গ্রাম্য বাংলা 7-8 বোমা মারিয়ে দিয়ে কয়, জীবন ভরে খাওয়ালি, এরকম একটু চেয়ার টেবিলই খাওয়াতে পারলি না। তোমার চেয়ার টেবিল আসেনি, তুমি বানাইছো নাকি, তোমার খাওয়াবো চেয়ার টেবিলই, একটা কিছু ব্যবস্থা কর, আমি আরো নিচে খাতে পারবো না। মহিলা দৌড়ে যাইয়ে তাইলে ঠিলে 6টা নিয়ে এসে 2টে দিয়ে চেয়ার বানাই দিচ্ছে আর 3টে দিয়ে টেবিল বানাই দিচ্ছে। টেবিল 3টের পর রয়েছিল প্লেট, অত আর বাড়ি ভার না, ও যেটা 2টের পর বইছে মুড়মুড় করে ভাঙ্গি একেবারে পাশা কায়দা মতো কাটা কাটছে। কাটাকুটো খেয়ে কয়েন না হয় না, এটি এটি চেয়ারে বসা যায় না। তুমি যে ক্লাসের মানুষ, তোমার চেয়ার টেবিল সেই ক্লাসের। কয়দিন তুমি চেয়ার টেবিলই খাইছো, যাই সে চেয়ার টেবিল চাও, জীবন ভরে খাইছো পাটি, তুই পাটি বিছাইয়া আজও বাড়ি যে পাটি বিছে ভাত খাওয়া, মসজিদে আসলে চেয়ার টেবিল লাগে কে? সিজদা দাও, সামনে টেবিল একখান বানাই, কুয়োরা বাদ দাও, যাইয়া অনায়াসে আস্তে 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 কষ্ট করে বসবেন, কষ্ট করে বসবেন। যার রুকুর থেকে নিচে সিজদায় যাইতে উঠতে বসতে কষ্ট হয়, ওই লোকটা যদি শুরুতে আস্তে আস্তে কোনো মতে বসতে পারেন, তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়ার চাইতে নিচেই বসিয়া হাঁটুতে রুকু দিয়ে কপালটা যদি মাটিতে লাগায় সিজদা দিয়ে পড়তে পারেন, আপনার এই নামাজটা ওই চেয়ারে বসা নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি সুন্দর হবে। আপনি বসে ওইভাবে নামাজ পড়বেন, মাটিতে বসে, নিচেই বসে। কথা কি বুঝে আসছে নাকি? কষ্ট হয়েছে? তাহলে একটা আমল শিখিয়ে দিতে পারলাম তো, মনে আছে? তাহাজ্জুদ কখন বলেন? ইশার ফরজ সুন্নতের পরে, বেতেরের আগে আমল করা যাবে না ইনশাআল্লাহ? সহজ হয়েছে কি হয় নাই? ইনশাআল্লাহ আগামী বছরের তো শুরু করব। হ্যাঁ, যে আগামী ঈশার থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাই কবুল করো। আল্লাহ কালকে ঈশার আগে যেন কেউ না মরে। ঈশার পরে মূর্তি কইছি নি তাই বললে, তো কমপক্ষে একদিনের তাহাজ্জুদ পড়ি, তাতে আল্লাহ বসবে যে অভ্যাস করে বেলাইছিল, শুরু করে দিছে। বিগত জীবনে সবগুলো আল্লাহ তাআলা এই ক্লাসের তাহাজ্জুদে লিখে দেবে। এটা সহজ আমল হলো কিনা? আমার মা বোনরা আমল করবেন। এখন কথা হলো যে হুজুর তাহাজ্জুদ শুনছে জীবন ভরে, শেষ রাত্রি সন্ধ্যে রাত্রি বললে হবে কে? আমি তো আগেই বলে নিছি যে তাহাজ্জুদের রক্ত হলো ঈশার নামাজের পর থেকে শুরু হয়। তবে বিষয় হলো যে এই রাত্রের তাহাজ্জুদ আর ওই রাত্রের তাহাজ্জুদ, দুই তাহাজ্জুদের পার্থক্য হলো স্বাদের পার্থক্য, মজার পার্থক্য। রুগীর যদি জন্ডিস হয়, জন্ডিসের রুগীরে ডাক্তাররা কবিরাজরা কয় যে আখের রস খাওয়াবেন। কিসের রস? আখের রস। এখন কুশরীর রস, এই কুশরের রস খাতে কয়, কুশের সাবাই খালি ভালো হয় এখন না, মেশিনি গাড়ি ঘুরে দেয়, আগে তো সামলাই কামড়াই খাইতো। এখন
কয়ে দেই নেই যে কুশরীর আগালির রস না গুড়ার রস। পুরো কুশরীর যে কোনো জায়গার রস খালি জন্ডিস সারে, জন্ডিস সারে। আগার রস খালিও সারে, গুড়ার রস খালিও সারে। কিন্তু আগার রস বের করতে সহজ, আগা নরম তো স্বাদ কম, তবে জন্ডিস সারে। আগার রস নরম, বের করতে সহজ, স্বাদ কম, কিন্তু জন্ডিস সারে। আর গুড়ার রস বের করতে কঠিন, স্বাদও বেশি, তাতে তবে জন্ডিস তাতেও সারে। গুড়ার রস বের করতে কঠিন, স্বাদও বেশি। আগার রস বের করতে সহজ, স্বাদ কম, যদিও জন্ডিস দুই জায়গাতেই সারে। কতক্ষণ? সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদ, আগার রস বের করতে সহজ, স্বাদ কম, তবে জন্ডিস সারে। শেষ রাত্রি তাহাজ্জুদ বিছান ছেড়ে উঠে পড়তে কষ্ট হয়, এটা গুড়ার রস বের করতে কষ্ট, তবে শেষ রাত্রি তাহাজ্জুদে মজা বেশি। সব ঘুম আমি তাহাজ্জুদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इला आजमा बे पर्दाबीनी नूरे इल्लल्लाह रा। শেষ রাত্রি তাহাজ্জুদে, তাহাজ্জুদের পরে যদি আপনি জিকির করেন, লা ইলাহা করে টান মারবেন, ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর মাঝে আর আপনার মাঝের পর্দা আল্লাহ সরাই নিয়ে যাবে, আপনি চক্ষু বন্ধ করে আল্লাহকে দেখতে পারবেন। গুড়ার রস বের করতে একটু কষ্ট, কিন্তু স্বাদ বেশি। এই হলো শেষ রাত্রি তাহাজ্জুদ আর সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদের পার্থক্য। তবে জীবনেও কোনোদিন দাঁত যার নরম হয়ে গেছে, সে তো গুড়ার রস বারে খাতেই পারবে না। কোনো মতে আগারে একটু আইলিও বাড়ি সাবানি দিয়ে একটু শিশিয়ে মিশিয়ে একটু পাটাই গুতো ইয়েলি তো কাজ আছে। কাজেই আমরা দুর্বল পাল্টি, আমরা কমপক্ষে একটু আগার রস খাবো। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো? 10টা মানুষও যদি তাহাজ্জুদের এই অভ্যস্ত হয়ে যান, আমি নাসিরের আজকের ওয়াজে আমি সার্থক। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূল, উম্মতের জন্য সেই আল্লাহ তাআলা আখেরি উস্তাদ পাঠাইছে রাসূল মিনহুম, তাদেরই মধ্য থেকে। বলেন আমাদের মধ্য থেকে আমাদের নবীরে পাঠাইছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা মানুষ না, আমরা ফেরেশতা। আমাদের বানাইছে কি দিয়া? বলেন কি দিয়া? আমাদের থেকে যদি আমাদের নবী হয়, তাহলে নবীরে বানালেন কি দিয়া? কইতে ভয় পাচ্ছেন কে? এটা কি, এটা কি, এটা কি চলতেছে? এটা কি লাইট না? ওর বডিটা বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। আর ওই যেগুলো আগের বাল্ব ছিল তা বডি বানাইছে কি দিয়ে? কাঁচ দিয়ে। এটি বানাইছে প্লাস্টিক দিয়ে। এখন যদি কেউ একটা প্লাস্টিক ঝুলো, এই জায়গাটা প্লাস্টিক ঝুলাও, অন্ধকার হয়ে গেছে, এটা প্লাস্টিক ঝুলো, তাহলে কি লাইট বোঝা যাবে? অথচ বডি বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। ওর বডি প্লাস্টিক, ভিতরে আলো হওয়ার কারণে সেই প্লাস্টিক নাম বাদ দিয়ে এখন ওর নাম হয়েছে লাইট। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটিরই মানুষ, তার ভিতরে নবুয়তি নূর আর আলো যার কারণে নূরের নবী পরিণত হয়েছে। নবী নূরের তৈরি নয়, নবী মাটিরই তৈরি, তার ভিতরে আল্লাহ তাআলা নূরে নবুয়ত দেওয়ার কারণে সেটা লাইট হয়ে গেছে। প্লাস্টিকের বডি, তার ভিতরে আলো যার কারণে সেটা যেমন লাইট হয়েছে, নাম লাইট হয়ে গেছে, মূল তো বডি প্লাস্টিকের, নাকি বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে। আবার একটা কথা শোনেন, এদিকটা কষ্ট হচ্ছে আপনাদের? আমি আগেই বলে রেখেছি, বুঝলে সমস্যা নাই, না বুঝলে সমস্যা। বুঝলে কোনো ঝামেলা নাই, যেই কাটপ্যাট করবেন বুঝবো যে ওই লোকটা বুঝতেছে না, বুঝলে খাইজো নিচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা গোপালগঞ্জে বসে করলে আর কেউ সমালোচনা করতে পারবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? এটা কি সত্য কথা বললেন? আপনার মেয়েটারে বিয়ে দিচ্ছেন চট্টগ্রাম, যদি এবার বলেন যে ভাই আপনার বড় মেয়েটার বাড়ি কোথায়, তাহলে কি বলবেন মোকশেদপুর না চট্টগ্রাম? কোথায় বলবেন? মেয়েদেরকে বিয়ের পরে তাদের সম্পর্ক হয় শ্বশুর বাড়ির দিকে, ঠিক না? সেই হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হতে হবে, কিন্তু তা আমরা যাইতে দিচ্ছি না। আমাদের গোপালগঞ্জে টেনে টুনে রাখতে পারলে আমাদের ক্রেডিট বাড়ে, ঠিক না? তাহলে প্রধানমন্ত্রীর মূল বাড়ি ধরতেই হবে রংপুর। তার থেকে ছোট এনে আমাদের গোপালীকে দাম বাড়ানোর জন্য আমরা গোপালগঞ্জের প্রধানমন্ত্রী বলি, বাড়ি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বলি। আমিও বলি আমিও ছাড়তে রাজি না, আমার গোপালগঞ্জের সম্পদ। তো প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হওয়ার পরেও যদি জাগতিক ক্রেডিট বাড়ানোর জন্য গোপালগঞ্জে বলে টানাটানি করেন, তাহলে নবিয়ে পাককে যদি নূরের তৈরি বলেন, চলে যায় ফেরেশতাদের কাতারে, আমাদের কোনো দামই থাকে না। আর যদি নবীকে আমাদের মাটির মানুষ বলতে পারি, তাহলে আমাদের দাম ঠিক থাকে। এটা বোঝেন না কে?
ভালো করে বোঝেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের মাঝে কোরআনে কারীম তিলাওয়াত করে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদের চরিত্র গঠন, এই তোমাদের চরিত্র গঠন করে। তোমরা ছিলে লুচ্চা, তোমাদের বানাবে ভালো। তোমরা ছিলে মদখোর, তোমাদের বানাবে দুধখোর। তোমরা ছিলে গাঁজাখোর, ইয়াবাখোর, তোমাদের বানাবে মধুখোর। তোমরা ছিলে মূর্তির সামনে সেবা করতে, তোমাদেরকে আল্লাহর পূজারি বানাবে। তোমরা ছিলে খুন খারাপি করতে, সেখান থেকে তোমরা ভালো হয়ে আসতেছ। ভালো করার জন্য চরিত্র লাগবে। আগে চরিত্র যদি গঠন হয় তাহলে সবকিছু ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের সিনার ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালু হাল জাসাদু কুল্লুহু, ওইটা যদি ভালো হয় সারা শরীর ভালো হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, আর ওইটা যদি খারাপ হয় সারা শরীর খারাপ হয়ে যায়। ওইটার নাম হলো হার্ট, ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো হৃৎপিণ্ড। যদি পরাণ কাঁপা শুরু হয় তাহলে সারা গা কাঁপা শুরু হয়। কথা কোন ঠিক কি ঠিক না? হার্ট খারাপ হলে সব খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাক পাঠাইছেন ওয়া ইউযাক্কিহিম, তোমাদের চরিত্র গঠন করার জন্য, তোমাদের কলব ভালো করার জন্য, তোমাদের দিল তৈরি করার জন্য। দিল যদি তৈরি হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় চলে আসে। হাত তোমার ভালো জায়গা যাবে, খারাপ জায়গা যাবে না। জবানে তোমার পাঠার মতো বকাবকি গালাগালি করবে না। চোখ তোমার টেলিভিশন ভিসিআর দেখতে চাবে না, স্টার জলসা দেখতে চাইবে না। চোখে তোমার রাত 12টার পরে গভীর রাতে যাইয়া ফেসবুকে, ইউটিউবে আর গুগলে সার্চ দিয়া ল্যাংটা ছবি তোমার দেখতে মনে চাইবে না। কারণ তোমার কলব তৈরি হয়ে গেছে। কলবে তোমার চোখের সুতো ধরে টান দিয়ে কলবে তোমার চোখে ফিরাই রাখবে। ওয়াইযাক্কিহিম, তোমাদেরকে তাজকিয়া করে, পরিচ্ছন্ন করে, পবিত্র করে নবী। কথা বলেন ঠিক না? নবীর চাইতে বড় মুজাক্কি, নবীর চাইতে বড় কামেল পীর নেই। এবং নবীর ওই তর্জ তরিকায় আজও আসেন আপনাদের বাড়ির কাছে, বেশি কাছে। আমি আমার ছেলেকেও পাঠাইছিলাম গত 19 তারিখে এই মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে। ও গোপালগঞ্জবাসী, ফরিদপুরবাসী, আমাদের বেশি দূরের পীরের কাছে যাওয়া লাগবে না। পীর ভালো, পীর সহি, এই কথা বুঝার জন্য আপনাকে আমি ছোট্ট একটা সবক দিয়ে যাই। যেই পীরের কাছে বড় বড় আলেম উলামার আনাগুনা বেশি, বুঝবেন যে ওই পীরটা তত বেশি সহি। যেই পীর উম্মতের কাছ থেকে খালি পকেট মারার নিয়ত করে, ওইটা 2 নম্বর পীর। সকালে দেন, বিকেলে দেন, দুপুরে দেন, আসরের নামাজের পরে দেন, মাগরিবের নামাজের পরে দেন, খালি টাকা আর টাকা, বস্তাকে বস্তা। এত লোভ ক্যা? পয়সার এত লোভ ক্যা? উম্মতরে দাও। মুফতি আব্দুল গফফার সাহেবের ওখানে কোনো কালেকশন নাই। ওরকম সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত কালেকশন করে বেড়ায় না। নামাজের ওক্তে কালেকশন, নামাজ আধা ঘন্টা লেট করে ফেলায় দেয় কালেকশন করতে করতে। আমার মোটে কলিজাই মারায় না, আমি সহ্যই করতে পারি না। ভালো করে মনে রাখবেন, আপনাদের আমাদের তাজকিয়ার জন্য যে জামানা যেমন, সেই জামানার মানুষও সেই জামানার পীরও সেরকম। আমাদের জন্য এখন আর সেই আশরাফ আলী থানভী পাবো না, আব্দুল কাদের জিলানী আমরা আর পাবো না, আবু হানিফা শাফি আহমদ মালিক পাবো না, বুখারী মুসলিম তিরমিজি ওয়ালাদেরকে পাবো না, শামসুল হক ফরিদপুরি আবু সুলতান আমান নানুপুরীকে পাবো না। আমাদের সামনে মুফতি আব্দুল গফফার সাহেব আছে, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি আছে। ইনরা আমাদের এই জামানার আবু হানিফা। কথা বলেন ঠিক কি ঠিক না? যাইবেন মাসিক মজলিসে, সামনে অক্টোবর মাসের 17 তারিখে আবার মজলিস আছে। আমি আমার ছেলেরে পাঠাইছি, আমি যাইতে সময় পাইনি। আমিও সুযোগ পেলে হুজুরের মজলিসে যাই। ওখানে যাই আপনি তাজকিয়া নফস করবেন, চরিত্র গঠন হবেন। যুবক, তোমরা একটা টিম তৈরি হও। কোন কোন যুবক আছো আগামী 17 তারিখে হুজুরের ওখানে যা নিয়ত করা যেতে পারে? একটু হাতও চাও তো শোনা। তোর টাকা চাবে না, পয়সা চাবে না, তুমি মোটরসাইকেল চালাই যাইয়া সন্ধ্যা মাগরিবের নামাজ পড়বা, তুমি রাতটা থাকবা, ওই যে কোনো ভাবে থাকা হয়ে যাবে। ফজরের পরে আরেকটা বয়ান শুনে হুজুরের খাস মুনাজাত নিয়ে আসবা। একটু হাত জাগাও তো শোনা। কে কে আসো হিম্মত করতে পারো? মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে নগরকান্দা একেবারে সদরে ব্রিজের উপর যাওয়া যাবে ইনশাআল্লাহ, যাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো যাব। আর কি ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আমাদের যে নবী, উনি আমাদেরকে কিতাব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? কিতাব শিক্ষা দেয়। কিতাব কি?
এলমে কিতাব যত আছে আমাদের উলুমে নবাবী সুন্নতি তরিকায় আমাদের জীবনযাপন করতে কিতাবি এলেম কোরআনের এলেম আমাদেরকে শিক্ষা দিয়েছে। ওয়াইয়াল্লুমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন, কৌশল শিক্ষা দিয়েছেন, বহুত কিছু শিক্ষা দিয়েছেন, বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, সায়েন্স শিক্ষা দিয়েছেন, আমাদেরকে মেডিকেল সায়েন্স শিক্ষা দিয়েছেন, প্রযুক্তির যত যা কিছু এর গুণা আমার নবী রেখে গিয়েছেন, সেখান থেকে গবেষণা করে করে তোমরা বের করতে পারো, এটাও হিকমত। এবং আরো হিকমতের যত তর্জমা আছে সব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। কুরআনিক সুন্নাত শেখার জন্য এখন এই আজকে একদিনে আমি অনেক কিছু শিখাতে পারি নাই, বেশি কিছু শিখাইতে পারি নাই। সুদের থেকে ফেরবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা কি